2026 গঙ্গাসাগর মেলায় নাগা স্নানকে কেন্দ্র করে কী এমন ঘটল যে এত পুলিশ প্রশাসন আসতে বাধ্য হলো। 2026 গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রতি বছরই লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে ভিড় জমায় এই গঙ্গাসাগরে। মকর সংক্রান্তির এই পুণ্যতিথিতে প্রত্যেকেই চায় পুণ্য অর্জনের আশায় এই গঙ্গা স্নান করতে, কিন্তু এবছর কিন্তু রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে, যেটা রাজ্য সরকার এবং রাজ্য পুলিশের কাছে মোটেই সেটা আন্দাজ ছিল না এবং অনুমান করতে পারেনি যে এবছর রেকর্ড সংখ্যক ভিড় হতে চলেছে। আর তারই মাঝে এই গঙ্গা স্নানকে কেন্দ্র করে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা গোটা দুনিয়াকে চমকে দিতে চলেছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজারে নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগরে এসে উপস্থিত হয়েছে গঙ্গা স্নান করবার জন্য। 2026 এবছরও তার ব্যতিক্রম হয়নি। প্রায় কয়েক কোটি পুণ্যার্থী এসে উপস্থিত হয়েছে এই গঙ্গাসাগরে। প্রিয় বন্ধুরা, মকর সংক্রান্তির স্নান দুদিন ধরে চলেছে, যে কারণে কিন্তু এবছর ভিড়ের পরিমাণটি আরও অনেক ছিল। আর এত পরিমাণে ভিড় হবে এটা আন্দাজ কিন্তু অনেকেই করেছিল। আমাদের ইসকন সংস্থা এই বিষয়টা আন্দাজ করেই কিন্তু ভক্তদের যাতে কোনোরকম কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু প্রতিদিন প্রায় 10 লক্ষেরও বেশি ভক্তর জন্য প্রসাদ রন্ধনের ব্যবস্থা করেছে। একদিকে যেমন চলছে স্নান, আর তার ঠিক অপর সাইড ইসকন মন্দিরে চলছে লক্ষ লক্ষ ভক্তদের জন্য প্রসাদ রন্ধন। দেখতেই পাচ্ছেন লক্ষ লক্ষ ভক্তদের জন্য তখন চলছে ইসকন মন্দিরে প্রসাদ রন্ধনের ব্যবস্থা, যাতে এই স্থানে এসে ভক্তদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। তারই কিছু দৃশ্য আপনারা দর্শন করতে পারছেন। এই বিশাল বিশাল কড়াইতে করে চলছে রন্ধন। সেই ভোর রাত থেকে রন্ধন চলছে যাতে ভক্তদের কোনো রকম কোনো প্রসাদ পেতে প্রবলেম না হয়। দেখতেই পাচ্ছেন এখানে মাতাজিরা কিন্তু সবজি টুকরো করছে, তার অপরদিকে প্রভুজিরাও কিন্তু সহযোগিতা করছে। তো চলুন, ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। যারা গঙ্গাসাগর মেলায় আসেনি ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিন, যাতে বাড়িতে বসে তারা দর্শন করতে পারে। দেখতেই পাচ্ছেন চারিদিকে কত দর্শনার্থী এবং পুণ্যার্থীদের ঢল নেমেছে। কথিতে আছে সব তীর্থ বারবার আর গঙ্গাসাগর একবার। ঠিক সেই জন্যই প্রতি বছরই কিন্তু গঙ্গাসাগরে হাজার নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে উপস্থিত হন এই গঙ্গাসাগর মেলায়। আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই এসেছেন একবার হলেও এই গঙ্গাসাগর মেলায়। তো আপনাদের অভিজ্ঞতাটা চটজলদি একটু কমেন্ট সেকশানে জানিয়ে যান। তো কমেন্ট সেকশানে জানিয়ে যান ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন। দেখতেই পারছেন আমি কিন্তু এখন আছি ঠিক গঙ্গাসাগরে যে স্থানে পূর্ণ স্নান চলছে ঠিক সেই স্থানে। তবে এখানে গঙ্গা স্নান করতে এসে আপনাদের সঙ্গে কিন্তু বেশ কয়েকটা স্ক্যাম হয়ে যেতে পারে। এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন পুজোর সামগ্রী থেকে শুরু করে ইত্যাদি, ধরুন আপনি একটা নারকেল বা কিছু উৎসর্গ করলেন এই গঙ্গাতে, সেটা দেখবেন কিছু সময়ের মধ্যেই সেটা আপনার হাত থেকে ছিনিয়ে নিয়ে ঠিক একই জায়গায় চলে আসছে, আবারও আপনার পুজোর সামগ্রী আবারও বিক্রি হয়ে যাচ্ছে। এমন ঘটনা কিন্তু আপনারা দেখতে পাবেন। তার জন্য বলে রাখি, আপনাদের পুজোর সামগ্রী যদি নারকেল বা কোনো রকম ফুল বা দ্বীপ দেখাতে চান বাড়ি থেকে নিয়ে আসলে সেটাই ভালো হয়। না হলে হয়তো কারোর দেখানো দ্বীপ আপনি হয়তো ব্যবহার করে নেবেন। তার জন্য এই বিষয়টা একটু সতর্ক থাকবেন। প্রিয় বন্ধুরা, আজ গঙ্গাসাগর মেলার অন্তিম দিন, মানে মেলা এখনও চলবে বেশ কটা দিন, কিন্তু আজকে কিন্তু পূর্ণ স্নানের শেষ দিন ছিল, যে কারণে কিন্তু আজকেও কিন্তু ভিড়টা বেশ চোখে ধরার মতন ছিল। আজ দুপুর 1:19 পর্যন্ত পূর্ণ স্নানের সময়সূচি ছিল। আজ ছিল দ্বাদশী, আর তার জন্য প্রচুর ভক্ত এই দ্বাদশী স্নান করতে এসেছেন। তো আপনারা যদি এসে থাকেন অবশ্যই জানাবেন। প্রিয় বন্ধুরা, এই গঙ্গাসাগর মেলার পাশাপাশি আপনাদের ঘুরে দেখাবো আজকের এই ভিডিওর মধ্যে গঙ্গাসাগর মেলার এখানে চারিদিকে যে মেলার পরিস্থিতি সেটা দর্শন করাবো, এবং এরই মাঝে কপিল মুনির আশ্রমটা দর্শন করাবো। যারা আপনারা আসেননি কপিল মুনির আশ্রম দর্শন করতে চান তাদেরকে আমি দর্শন করাবো কপিল মুনির আশ্রমটাও। তবে কপিল মুনির আশ্রম দেখবার আগে আপনারা দর্শন করুন গঙ্গা। তো এটা হচ্ছে সেই মানে পুণ্যস্থান, এই স্থানে কিন্তু গঙ্গা কিন্তু সাগরের সঙ্গে মিলিত হয়েছে, আর এই স্থানে কিন্তু ভক্তরা এসে স্নান করেন। দেখতেই পারছেন কত কত পুণ্যার্থী ছুটে এসেছে সেই কোথা থেকে কোথা থেকে। ম্যাক্সিমাম এখানে যদি দেখা যায় 100 জনের মধ্যে 90 জনাই নন বেঙ্গলি ডিভোটি।
ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে তারা ছুটে এসেছে, অথচ আমরা যারা পশ্চিমবঙ্গবাসী আমরা হয়তো অনেকেই আসতে এখানে হয়তো আসা হয়ে ওঠেনি। তার জন্য বলে রাখি, এখানে আসার সময় আপনারা যদি মনে করেন যে দিনের দিন এসে ঘুরে যাবেন, সেটাও কিন্তু এখন পারবেন। জানেন তো, কলকাতা থেকে এবং বাবুঘাট এবং রয়েছে ডায়মন্ড হাবড়া থেকে ওয়েস্ট বেঙ্গল সরকারের একটি ক্রুজ পরিষেবা রয়েছে। যদিও বা ভাড়াটা একটু কস্টলি, কিন্তু আপনাদের কাছে বলে রাখি, সেখানে যদি আপনি আসেন দিনের দিন ঘুরে যেতে পারেন। তবে বলে রাখি, দিনের দিন না ঘুরে একটা দিন আপনি স্টে করে যেতেই পারেন। যদি আপনি একটা দিন স্টে করতে চান তাহলে কিন্তু অল্প টাকার বিনিময়ে আপনি চলে যেতে পারেন। শিয়ালদা থেকে আপনি একটি ট্রেন ধরবেন, যেটা নামখানার উদ্দেশ্যে, নামখানা কাকদ্বীপ বা নামখানায় নেমে আপনি কিন্তু সেখান থেকে চলে আসতে পারেন এই গঙ্গাসাগর খুব অল্প টাইমের মধ্যে। তো এখানে একটা দিন স্টে করে কপিল মুনির আশ্রম দর্শন করলেন, গঙ্গাসাগরে স্নান করলেন, স্নান করে পুজো দিলেন, বেশ কয়েকটা টাইম গঙ্গার তীরে বসে কাটালেন। আর এখানে প্রসাদের জন্য একদম চিন্তা নেই, কেননা এখানে রয়েছে ইস্কন মন্দির, যেটা এই কপিল মুনির আশ্রম থেকে আপনি যদি অন্য টাইমে আসেন টোটো ধরে, মাত্র টাইম লাগবে 5 মিনিট, পায়ে হেঁটে টাইম লাগবে 10 থেকে 12 মিনিট। অল্প দূরে কিন্তু অবস্থিত আমাদের ইস্কন মন্দির, সেখানে কিন্তু দুপুরের প্রসাদের ব্যবস্থা রয়েছে, রুমের ব্যবস্থা রয়েছে, আরও অনেক জায়গায় কিন্তু রয়েছে। আমাদের ইস্কন মন্দিরটি কিন্তু বেশ বড়। তো যাই হোক, ইস্কন মন্দির আপনারা দেখার আগে আপনাদের দেখিয়ে রাখি, এটা হচ্ছে সেই কপিল মুনির আশ্রম। তো আজকে ভিড়টা মোটামুটি একটু কম ছিল, কেননা প্রত্যেকেই কিন্তু এখন বাড়ি যাওয়ার দিকে রওনা দিয়েছে। হয়তো অনেকেই এসেছে 4-5 দিন, অনেকে এসেছে 2-3 দিন ধরে, তাদের এবার বাড়ি যাবার পালা এসেছে। তো দেখতেই পাচ্ছেন, আপনাদের একদম দর্শন করাচ্ছে সামনে থেকে, এটা হচ্ছে সেই কপিল মুনির আশ্রম। এই আশ্রমকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে এই গঙ্গাসাগর মেলা। তো মন্দিরের মধ্যে এসে দেখতে পাচ্ছেন, মন্দিরের মধ্যে কিন্তু আজ ভিড় বেশ ভালোই ছিল। আর এখানে আপনারা দেখতে পারবেন সেই কপিল মুনির আশ্রম, সেখানে কিন্তু দেখতে পাবেন এখানে অনেক পূজারীরা রয়েছে। আর যদি আপনারা পুজো দিতে চান, তবে ভিড়ভাড়টা একটু কম থাকলে কোনো অসুবিধা নেই, তবে ভিড় একটু বেশি থাকলে পুজো দেবার আশাটা আপনাকে ছেড়েই দিতে হবে। যাই হোক, আপনারা যারা আসেননি, দূর থেকে আপনারা প্রণাম নিবেদন করুন এবং কপিল মুনির কাছে এবং মা গঙ্গার কাছে আমি প্রার্থনা করি যে আপনারা যেন খুব অল্প টাইমের মধ্যে খুব তাড়াতাড়ি এই গঙ্গাসাগর আসতে পারেন এবং এই পুণ্যতিথি এবং পুণ্যস্থান দর্শন করতে পারেন, গঙ্গা স্নানও করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, চলুন এবার আপনাদের দর্শন করাই। এই কপিল মুনির আশ্রমের ভেতরটা আপনাদের দর্শন করিয়েছি, এবার আপনাদের একটু বাইরের মেলাটা ঘুরে ঘুরে দেখাই। তারপর আপনাদের এই স্থান থেকে নিয়ে যাব আমাদের ইস্কন মন্দিরে, সেখানে প্রসাদ কেমনভাবে রন্ধন হচ্ছে, ভক্তদের মাঝে কেমনভাবে প্রসাদ বিতরণ হচ্ছে, সেগুলোকেও কিন্তু দেখাবো এই ভিডিওর মধ্যে। ভিডিওটি যদিও বা একটু বড়, কিন্তু আপনাদের কাছে বলে রাখি, সম্পূর্ণ ভিডিওটি দেখতে আপনারা একদমই বোর হবেন না, কেননা ভিডিওটি প্রতিটা মুহূর্তে প্রতিটা স্টেপে রয়েছে নতুন কিছু, যেটা দেখবার জন্য আপনারা হয়তো অপেক্ষা করছেন। আমি জানি আমার চ্যানেলে যারা পুরনো সদস্য রয়েছেন, তারা আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তাদের কাছে খুবই প্রিয়। দেখতেই পাচ্ছেন, এই গঙ্গাসাগর মেলার এবার চারিদিকটা একটু ঘুরে দেখাই। এখানে যেমন রয়েছে রাজ্য সরকারের পুলিশ, তেমন রয়েছে কেন্দ্র সরকারের অনেক পুলিশ। তবে এখানে এসে আপনারা হয়তো ভুলেই যাবেন যে আপনি গঙ্গাসাগরে এসেছেন না কোনো বাড়ির পার্টির মিটিংয়ে এসেছেন, যেখানে রয়েছে মাননীয়ার বড় 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 ব্যানার, পার্টির মিটিংয়ের বড় বড় যেমন ব্যানার হয়, ঠিক তেমন এখানে আপনারা দেখতে পাবেন। যাই হোক, এটা খুব একটা ভালো লাগেনি। ধর্মীয় স্থানের জায়গায় রাখাটাই ভালো। এখানে দেখতে পাচ্ছেন অনেক রুদ্রাক্ষের মালা এবং অনেক কিছু আপনারা দেখতে পাবেন, রুদ্রাক্ষর এবং অনেক মালা। তবে বলে রাখি, দরদাম করে কিনবেন, না হলে কিন্তু ঠকে যেতে বিন্দুমাত্র আপনি পিছু পা হবেন না, ঠকতে আপনাকে হবেই। আর এখানে যে রুদ্রাক্ষগুলো দেখতে পাবেন, ম্যাক্সিমাম এগুলো আর্টিফিশিয়ালি, সেগুলো কিন্তু অরিজিনাল নয়, কেননা একটা অরিজিনাল রুদ্রাক্ষের দাম কিন্তু বেশ খানিকটা। তবে এদের ব্যবসা বন্ধ করা বা ব্যবসার পর কোনো প্রভাব পড়া হোক, এমনটা আমি চাই না। যাই হোক, আপনাদের ভালো লাগলে আপনারা কিনতেই পারেন। তো প্রিয় বন্ধুরা, এখানে যখন আশেপাশে আপনারা ঘোরাঘুরি করবেন, তখন অনেক কিছু দেখতে পাবেন। তারই মাঝে এমন অনেক জায়গা দেখতে পাবেন যেখানে কিন্তু ইস্কন সংস্থা এরকমভাবে প্রসাদ বিতরণ করছে, যেখানে কোথাও পাবেন হালুয়া, কোথাও চলছে খিচুড়ি এবং কোথাও চলছে অনেক রকম প্রসাদ, অন্ন, রাইস, ডাল, সবজি, এরকম অনেক কিছু। যাই হোক, এখানে ঘুরতে ঘুরতে নানা ভাষা, নানা পরিজনের মধ্যে এখানে দেখতে পাবেন দূর দূরান্ত থেকে অনেক ভাষাভাষীর মানুষ, অনেক রিচুয়ালের মানুষ, তাদের নিজস্ব কালচার, নিজস্ব ধর্ম, নিজস্ব বিভিন্ন রকমের সৃষ্টি এখানে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করছে, যেগুলো আপনাদের চোখে পড়বে এবং আপনাদের বেশ ভালোই লাগবে। তো প্রিয় বন্ধুরা, এখানে যে গঙ্গাসাগরের যে স্থানটি রয়েছে, এখানে কিন্তু স্নান করার বেশ কয়েকটা সাইট রয়েছে।
আপনাদের বেশ কয়েকটা সাইডের মধ্যে একটা সাইড দেখিয়েছি, আরও কয়েকটা সাইড রয়েছে। তো চলুন এবার কয়েকটা সাইড ঘুরতে ঘুরতে আমাদের যেতে হবে ইস্কন মন্দির, কেননা সেখান থেকে একটু প্রসাদ পেয়ে আমাকে তো আবার বাড়ি ফিরতে হবে, কেননা কাজকর্ম বেশ কয়েকটা দিন বন্ধ রয়েছে, আবারও ফিরতে হবে। কর্মব্যস্ত জীবন, বুঝতেই পারছেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন প্রচুর 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 পুণ্যার্থীর ঢল এবছর গঙ্গাসাগর মেলা চোখে ধরার মতন ছিল, কেননা এবছর কুম্ভ মেলার ক্রেজটা খুব একটা ছিল না, যে কারণে কিন্তু গঙ্গাসাগরের মেলায় এবছর কিন্তু প্রচুর পুণ্যার্থী এসেছে। তবে কুম্ভ মেলাতেও কিন্তু এবার মাঘী স্নান হচ্ছে, চেষ্টা করব সেটাও আপনাদের দেখানোর। জানি না সেটা পারবো কি না, তবে আশায় আছি সেটাও আপনাদের দর্শন করাবো। তো এর মাঝে গঙ্গাসাগর মেলা শেষ হয়ে গেলে আপনারা টুক করে একটা প্ল্যান করুন না এই গঙ্গাসাগর মেলার। আর যদি মনে করেন যে আপনারা একটা গ্রুপ ওয়াইজ আপনারা আসতে চান এবং বুঝতে পারছেন না, তাহলে মাইপ্রো ব্লগ আমরা আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদের নিয়ে আমরা আসবো গঙ্গাসাগর মেলায়। যদি কিনা কোনো একটা গ্রুপের প্ল্যান হয়, কমেন্ট সেকশনে জানিয়ে দিন যদি আপনাদের আসার প্ল্যান থাকে। দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু মাথা আর মাথা, কেন বলুন তো? প্রত্যেক ভক্তরা এখানে এসেছে পুণ্য স্নানের আশায়, চারিদিকে শুধু ভক্তদের ঢল। আর দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে ভিড়। তো চলুন এরপর আমরা এই স্থান থেকে চলে যাব আমাদের ইস্কন মন্দিরে, সেখানে কিছু দৃশ্য দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এসেছি ইস্কন মন্দিরে, সেখানে রয়েছে বড় বড় কন্টেনার, আর সেই বড় বড় কন্টেনারের মধ্যে রয়েছে রাইস, ডাল, সবজি, খিচুড়ি, মিক্স সবজি, পায়েস, অনেক কিছু। দেখতে পাচ্ছেন ভক্তরা কিন্তু কঠোর পরিশ্রম করে চলেছে, কিসের জন্য? শুধুমাত্র আপনাদের জন্য, যাতে সঠিক সময়ে আপনাদের কাছে প্রসাদ পৌঁছে যেতে পারে। সত্যি আমাদের ইস্কন সংস্থা প্রত্যেকটা স্থানে গিয়ে ঠিক এইভাবেই প্রসাদ ডিস্ট্রিবিউশন করে থাকেন, যাতে সেই সমস্ত স্থানে আসা দর্শনার্থী এবং পুণ্যার্থীদের যাতে তারা কোনো রকমভাবে অভুক্ত না যায়। তো প্রিয় বন্ধুরা, এই বিষয়টা কিন্তু নজর আপনাদের কেড়েছে। তো আপনারা অনেকেই এসে ইস্কন মন্দিরে প্রসাদ পেয়েছেন। দেখুন, অন্য সময় প্রসাদ পেতে গেলে ইস্কন মন্দিরে দুপুরে এবং ডিনার এবং সকালের প্রসাদ পেতে গেলে অবশ্যই কুপন দিয়ে পেতে হয়। তবে ইস্কন মন্দিরে, আমাদের মায়াপুর ইস্কন মন্দিরে অন্নদান কমপ্লেক্স রয়েছে, সেখানে কিন্তু ফ্রি প্রসাদের ব্যবস্থা আছে। এবার আপনারা বলবেন যে ইস্কন তো ব্যবসা খুলে নিয়ে বসেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলবেন, সে কথায় কান না দিয়ে আমরা সব কান দিই না। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে বাঁধাকপি টুকরো করা হচ্ছে, এদিকে টুকরো করা হচ্ছে কুমড়ো, অপর সাইডে আরও মাতাজিরা বাঁধাকপি, ফুলকপি, ক্যাপসিকাম, এরকম অনেক কিছু কিন্তু টুকরো করছে। এগুলো কোথায় পাচ্ছে? ইস্কন কি এগুলো রাতারাতি আবিষ্কার করছে? না, আবিষ্কার করছে না। যে সবজিগুলো দেখছেন পিছনে বস্তাকে বস্তা আলু দেখছেন, কুমড়ো দেখছেন, এগুলো অনেক চাষি ভাইরা তারা কিন্তু ইস্কনকে ডোনেট করেছে, যাতে আপনাদের কাছে প্রসাদটি পৌঁছে যায়। আপনিও চাইলে আপনি এরকমভাবে সেবা কার্য চালিয়ে যেতে পারেন। এবার আপনারা বলবেন যে যারা ডোনেশন করছে তো তাদের ক্রেডিট, আপনারা ক্রেডিট নিচ্ছেন কেন? দেখুন, আপনি যে বড় বড় কথা বলছেন, আপনি তো কিছু করছেন না। যিনি দানটা করছেন তিনি কিন্তু চাইছেন যে তার নামটা যাতে গোপন থাকে, যাতে তারা কেউ তাদের দানাটা মেইন ফ্যাক্ট নয়, ফ্যাক্টটা হচ্ছে ভগবানের কাছে তার একটা ক্রেডিট থেকে যাচ্ছে। ভগবান তো দেখতে পাচ্ছে, তাই না? তো আপনারা যারা নিন্দুক, আপনারা নিন্দা করবেন, আর সংস্থার কাজ করে চলবে। আপনাদের দু একজনের কথা কান দেবার মতন আমরা প্রয়োজন মনে করি না। আর এরপর এই স্থান থেকে আপনাদের কোথায় নিয়ে যাব বলুন তো? যেখানে চলছে প্রসাদ ডিস্ট্রিবিউশন, ঠিক সেই স্থানে নিয়ে যাব, যেখানে হাজার নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী প্রসাদ পাচ্ছে, বসার জায়গা রয়েছে, কেউ দাঁড়িয়ে বিভিন্নভাবে প্রসাদ পাচ্ছে। আর ভক্তরা যে এত কঠোর পরিশ্রম করছে তাদের মনের মধ্যে কোনো অভিযোগ নেই, যত অভিযোগ আপনাদের মধ্যে। এটা খাওয়া যায়, ওটা খাওয়া যায়, এটা কেমন খেতে ছিল, ওটা বাজে খেতে ছিল, এটা কি মানুষকে খেতে দেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি, এমন অনেক কথা বলবেন। যাই হোক, এই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে এখানে কিন্তু প্রতি বছরই কিন্তু পুণ্য স্নানের আশায় লক্ষ লক্ষ পুণ্যার্থীরা যখন আসেন, ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। আর এখানে রয়েছে ইস্কনের বেশ একটা বড় মন্দির এখানে তৈরি হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সহযোগিতার হাতটি বাড়িয়ে দিন, ইস্কন গঙ্গাসাগরে আসুন, ভিজিট করুন। আপনি যদি অর্থ দিতে চান অর্থ দিতে পারেন, মনে যদি না করেন যে অন্য কিছু দেবেন, দিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মিনিটের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ পুণ্যার্থীদের জন্য প্রসাদ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে চলুন এই স্থান থেকে এখন আমি চলে যাব যেখানে প্রসাদ ডিস্ট্রিবিউশন হচ্ছে সেই স্থানে, সেখানে ভক্তরা কেমনভাবে প্রসাদ পাচ্ছে।
তো দেখতে পাচ্ছেন বড় বড় কড়াইতে করে ভক্তরা কেমনভাবে অন্ন রন্ধন করছে, ডাল রন্ধন করছে, আর সমস্ত কিছু হচ্ছে কাঠের জালে। কেন বলুন তো? কাঠের জাল এখানে অতি অল্প টাইমের মধ্যে কিন্তু এই বড় বড় কাঠের গুঁড়ি যখন জ্বলতে আরম্ভ করবে তখন কিন্তু খুব অল্প টাইমের মধ্যে প্রসাদ রন্ধন হয়ে যায়, গ্যাসের আগুনের থেকেও বেশি। আর তার ঠিক অপর দিকে চলছে প্রসাদ ডিস্ট্রিবিউশন। দেখতে পাচ্ছেন ভক্তরা কত তৃপ্তি সহকারে এখানে কিন্তু প্রসাদ পাচ্ছে। আপনারাও হয়তো অনেকেই এসে এই ইস্কন মন্দিরে প্রসাদ পেয়েছেন, অনেকেই আমাকে জানিয়েছেন, অনেকেই আমার সঙ্গে দেখা হয়েছে, আমার সঙ্গে কথা হয়েছে। কি বলবো, এটা আমাদের কাছে ভীষণ ভালো লাগে। আপনারা এসে যখন প্রসাদ পান, আপনারা যখন এসে একটু বলেন যে না, আপনাদের বিরুদ্ধে যারা বিভিন্ন রকম নিন্দা করেন তারা সত্যি খুব অন্যায় করে থাকেন। যাই হোক, আপনারা দয়া করে নিন্দা করুন, আপনাদের নিন্দা আমাদের সফলতা। তো এখান থেকে প্রসাদ আমিও একটু পাবো, কেননা আমাকে যে আবার ফিরতে হবে। যাই হোক, এখান থেকে ভক্তরা প্রসাদ পাচ্ছে আর আমি আপনাদের জন্য তুলে ধরছি এই সমস্ত স্থান। তো এখনও যদি ভিডিওটি আপনি কন্টিনিউ করে থাকেন তাহলে বুঝতে হবে আপনি এই মাইপুর ব্লগের অনেক পুরনো সদস্য। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে রাখবেন। সনাতন ধর্মের বিভিন্ন স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সকলের প্রিয় মাইপুর ব্লগ তুলে ধরবার চেষ্টা করে, যাতে বাড়িতে বসে আপনারা দর্শন করতে পারেন সনাতন ধর্মের বিভিন্ন বড় বড় ফেস্টিভ্যাল। আপনাদের হয়তো অনেকেরই যাওয়া সম্ভব হয়ে ওঠে না, আপনারা দর্শন করতে পারেন। ভিডিওটি একটু টুক করে শেয়ার করে দিন, যাতে বাড়িতে বসে অনেক বয়স্ক অডিয়েন্স রয়েছেন, সদস্য রয়েছেন, তারা কিন্তু দর্শন করতে পারবে। যাই হোক, আমি টুক করে প্রসাদটা পেয়ে নিয়েছি আর এবার কিন্তু আমরা বেরিয়ে পড়ব। আর এখান থেকে আমি বেরিয়ে পড়েছি, টুকটুক করতে করতে এখন বেরিয়ে যাব। এখান থেকে আমি এখন বেরিয়ে বাইরে গিয়ে আমি ধরবো অটো পাবো, সিএনজি পাবো, যা পাবো, টোটো এখান থেকে যেতে বেশ খানিকটা টাইম লাগবে, বাস যেটা পাবো আমি সেটা ধরবো। আর এখান থেকে আমি হয় বেনুবন নাই কুচুবেড়িয়া ঘাট, এই দুটোর মধ্যে একটাই যাব। তো সেখান থেকে আমি আবারও নামখানা থেকে আবারও আমার গন্তব্যস্থল শ্রীধাম মায়াপুরে ফিরতে হবে। অনেক ক্লান্ত, অনেক মানে কি বলবো, এই কটা দিন অনেক দৌড়াদৌড়ি, অনেক কিছু হয়েছে, তো আর পারছি না, এবার আমাকে ফিরতেই হবে। তো প্রিয় বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করুন। এরপর তো শ্রীধাম মায়াপুরের অনেক উৎসব রয়েছে, তারপর রয়েছে আবার একাচক্রা ধাম রয়েছে, সেখানে নিত্যানন্দ ত্রয়োদশী, সেটাও আপনাদের দর্শন করাবো। তো প্রত্যেকটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, হর হর মহাদেব। গঙ্গাসাগর মেলা 2026 কি জয়। আর এইভাবেই আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি, আপনারা আমাকে আশীর্বাদ প্রদান করুন, আমি যাতে সুস্থ থাকি, প্রত্যেকটা স্থানে গিয়ে গিয়ে দর্শন করাতে পারি। তো বেরোনোর সময় আমি আরেকটা জায়গায় দেখলাম যেখানে ইস্কনের প্রসাদ ডিস্ট্রিবিউশন চলছে, মানে রাস্তার মাঝখানে কন্টেনারে করে এসে এখানে ভক্তদের মাঝে বিতরণ চলছে। এরকমভাবে অনেক জায়গায় চলছে, ছোটো ছোটো ক্যাম্প করে করে সেখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে। হরে কৃষ্ণা, হর হর মহাদেব, হর হর গঙ্গাসাগর মেলা 2026 কি জয়।